হাই হ্যালো। তো আমি তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের প্রিয় দাদা পরাগ দা বা স্যার, যাই বলো। তো আমি এখন ফোর্থ শিফটের যে অঙ্কটা এসেছিলো 30টার মধ্যে 25টা আমার মনে আছে। তো সেইগুলো আমি একটি আমার বাড়ি এসে খাতায় লিখেছিলাম মনে করে। তো আজকেই সেই ভিডিওটা পোস্ট করব, যেহেতু আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। যারা ফোর্থ শিফটে দিয়েছো পিএসসি ক্লার্কশিপ, তো তারা মিলিয়ে দেখো অঙ্ক কিছু কিছু হয়তো নিউমেরিক্যাল ভ্যালু মনে করে করে লেখা, অনেকগুলো ডেটা চেঞ্জও হতে পারে, কিন্তু এই টাইপের এসছে। তো ম্যাক্সিমাম সেম আছে ডেটা। তো চলো আমরা সলিউশন করি কথা না বলে। তো ফার্স্টে যেটা ছিল একটা সিম্পলিফিকেশানস, 5+5 হোল স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে কত হবে? 5+5 10 স্কোয়ার মানে 100। তাহলে 100 স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার, 100-র হোল স্কোয়ার করলে কত হয়? দুটো 100 গুণ হবে। এটা গেল একটা প্রসেস। 2 নম্বর অপশানটা ছিল 5 × 5 × 5 হোল স্কোয়ার। তাহলে 5 × 5 × 125 হোল স্কোয়ার, তার মানে কি 125 × 125। দ্বিতীয় অপশানটায় 125 × 25। পরেরটায় ছিল 5+5+5 হোল কিউব। তাহলে 15 কিউব মানে 15। আচ্ছা, তাহলে এই অবধি হয়েছিল। তারপরে হলো 15-র স্কোয়ার করে নেব, 225। 225 15-র কিউব মানে হলো 3টে 15 গুণ হবে। তাহলে আমি দুটো 15 গুণ করলে 225। তো আমি এখান থেকে আর একটু সহজ করে নেব। কী করে নেব? সবার থেকে 3 কমন নেব। তাহলে 3 কিউব মানে কত? 27। আর 5 কিউব মানে কত? 125। তাহলে 125 × 27। আপাতত এখনও সেকেন্ড অপশানটাই বড় আছে। 100 × 100 প্রথমটা বেরিয়েছিল, পরেরটা বেরিয়েছিল 125 হোল স্কোয়ার মানে 125 × 25। 5+5+5 হোল কিউব মানে হলো 15 × 15, 3বার গুণ। তো প্রত্যেকটার থেকে 3 কমন নিয়েছিলাম। তাহলে 3 কিউব মানে 27 আর 5 কিউব মানে 125। তাহলে 27 × 125। পরেরটা 4টে 5 কিউব ছিল, এখানে 3টে লেখা হয়ে গেছে, 4টে ছিল অপশানে, 3টে ভুল করে লিখেছি। তো 4 × 5 কিউব। তাহলে 4 × 5 কিউব, 5 কিউব মানে কত? 125। আর 5 স্কোয়ার মানে কত? 100। তাহলে এটা কত হবে? 400। তাহলে এটা 4 × 5⁵। তাহলে 5 কিউব 125, 5 স্কোয়ার মানে কত? 25 × 4 100। তাহলে 125 ইন্টু 25, 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে 125 × 100। তাহলে সেকেন্ড অপশানটাই আমাদের সবথেকে বড় বেরোলো। এটা 125 × 125। প্রথম একটা 100 × 100 বেরিয়েছিল, দ্বিতীয়টা 27 × 125, আর ফোর্থটা বেরিয়েছিল 125 × 100। তো 125 × 125, যারা দ্বিতীয়টা মানে 5 × 5 × মাল্টিপল হোল স্কোয়ার করেছো তারা সঠিক দাগিয়ে এসছো। পরেরটায় আমরা যাব। ভিডিও একটু লেন্থ হবে যেহেতু ম্যাথ কোয়েশ্চেন সলিউশন। দ্বিতীয় কোয়েশ্চেনটা আমার আছে 20 জন ব্যক্তি 10 দিনে একটি কাজ করে, 5 দিন পরে আরও 20 জন অ্যাড হয়, মোট কাজটা কত দিনে শেষ হয়? তাহলে 20 জন ব্যক্তি একটি কাজ 10 দিনে করে, তার মধ্যে 5 দিন করা হয়ে গেছে। তাহলে 20 জনের 5 দিনের কাজ বাকি আছে, সেটা আরও 20 জন অ্যাড হয়, 40 জন D2 দিনে করবে। তাহলে 40 কাটলাম 2, আর 5-রে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। তাহলে আগের 5 দিন প্লাস 2.5 দিন, তাহলে টোটাল 7.5 দিনে কাজ শেষ হবে। যারা 7.5 দিন করে এসছো তারা 1 পেয়ে গেছো। থার্ড অঙ্কটা কি দেওয়া আছে? এক্স নল ওয়াই নলের থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এরা যদি একত্রে 20 দিনে একটি কাজ করে, তাহলে এক্সের কাজ করতে কত সময় লাগবে? তাহলে এক্স দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে 2 জনের ক্ষমতা যদি যোগ করি 2:1, তাহলে টোটাল হলো 3। আর 20 মিনিটে কাজ সম্পন্ন হয় নলটা, তাহলে 3 × 20 টোটাল ওয়ার্ক কত বেরোলো? তাদের এফিসিয়েন্সি ইন্টু বা ক্ষমতা ইন্টু সময় করলে আমরা টোটাল ওয়ার্ক পাই।
আর কারটা বের করতে চাইছি এক্সেরটা, তাহলে এক্স দুই ছিল ক্ষমতা, 2 দিয়ে ভাগ করব, তাহলে 20 দুগুণ 10 ইন্টু 30, তাহলে 30 মিনিটে বা 30 দিন এরকম কিছু একটা ছিল। তো 30 যাদের বেরিয়েছে তারা 1 পেয়ে গেছো। পরের অঙ্কটা 4 নম্বর অঙ্কটা আমরা দেখছি যে 8270-এর সাথে কত ধনাত্মক যোগ করলে যোগটি 16 দ্বারা ডিভিজেবল হবে। তাহলে আমরা এই 8270-কে আমরা ভাগ করলে দেখা যাবে যে 2 কম পড়বে। যদি 8272 আমরা এভাবেও করতে পারি যে 16 মানে কি লাস্ট 4 ডিজিট, 8 মানে কত ডিভিজেবল রুলসে গেলেও কিন্তু এই 2 কম আছে, তাহলে 5 × 80, তারপরে হলো 16 × 2 = 32, 16 × 1 = 16, মানে এখান দিয়ে আমার বেরোবে কত 11 12, আবার 16 দিয়ে 7 দিয়ে কাটলে আমরা আর কত হয় 7 × 112, তাহলে দেখা যাচ্ছে 2 কম আছে। তাহলে যারা 2 অপশান টিক করে এসছো 1 পেয়ে গেছো। তারপরে দেওয়া আছে 2 × 2 = 9 মিটার পার সেকেন্ডে, এটা কত কিলোমিটার, এটা একটা সহজ বাচ্চাদের অঙ্ক দিয়েছে। তাহলে 2 × 2 মিটার সেকেন্ড থেকে কিমিতে গেলে কি দিয়ে গুণ করতে হয় 8/15 দিয়ে স্পিডের সাথে, তাহলে 8/15 এর সাথে গুণ করব কত 9 × 2 = 18, 20/9 এর সাথে, তাহলে 9 × 2 = 18 কাটা গেল, 4 × 5 = 20 কাটা গেল, তাহলে অ্যান্সার হয়ে যাবে 8 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার। তাহলে 8 কিমি পার ঘন্টা যারা অপশান 8 দাগিয়ে এসছো 1 পেয়ে যাবে। তারপরে একটা সিম্পলিফিকেশান আছে, দেখো এটা এর কাজ আগে হবে, তাহলে 3 × 11 = 33, 36 হলো ওপরে, তারপরে আছে দেখো 9 × 9 = 2, 11/9 হলো, তারপরে 7/9, 5 × 7 = 35, 36/7। এবার আমি ভাগের আগ অবধি কাটাকাটি করি, 7 7 কাটা হলো 4 নং 36, এখান দিয়ে 4 বের হলো, আর এখান দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে 4 নং 36, এখানে 4, 11 11 কাটা গেল, তাহলে 4 ভাগ 4 আর 9 মাইনাস, তাহলে 4 - 4 আগে কিসের কাজ করব আমরা মাইনাসের কাজ করে নিলাম, তাহলে এখানে -4 আর এখানে ভাগ করে নিয়েছি, তাহলে ভাগটা আগে হবে যোগ বিয়োগের আগে, তাহলে 4 এ 4 কাটা গেলে কত হয় ভাগ 1 বেরোলো, তাহলে 9 থেকে 1 মাইনাস করো 8, তাহলে এটার আনসারও 8 হলো। তো ম্যাক্সিমাম আমাদের 4th শিফটের কোয়েশ্চেনের অ্যান্সার 8 বেরোচ্ছিল। তো যারা মোটামুটি আন্দাজে মেরেছো 8 করে, তাদের তো লাক খুলে গেছে, আর যারা ভেবে করেছো তারা তো এমনিও পাবে। তাহলে 8 অ্যান্সার হলো এই সিম্পলিফিকেশনটা। তারপরে মিলন ও অনিক 25 ও 40 সঞ্চয় করে, কিন্তু তাদের দুইজনের খরচ কিন্তু এক, সঞ্চয় আলাদা হলেও খরচ তাদের এক। তাহলে এই 25% যদি আমি টোটাল অনেক এক্স টাকা ইনকাম করে, মিলন এক্স আর অনেক ওয়াই ইনকাম করে, তাহলে আমি অনেকের তাহলে খরচ কত হবে 25% যদি বাদ দিই 100 থেকে, তাহলে 75% সে খরচ করে বাই 100 ইকুয়াল টু ওয়াই ইন্টু 40% খরচ করে, তাহলে সঞ্চয় করে, তাহলে খরচ 60, তাহলে 60/100, 100 100 কাটাকাটি হয়ে গেল। এবার দেখি 4 × 15 = 60, 5 × 15 = 75, তাহলে এক্স ইস টু ওয়াই কত বেরোলো 4:5 যারা করে এসছো 1 পেয়ে যাবে 4:5। পরের কোয়েশ্চেনটা আমরা যাই। তো পরের কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি যে কি যে 7 11 9, তো এদের আমরা বুঝতে পারছি এটা সিরিজ অর্ডারে আছে। দেখো এটা 4 বাড়ছে, এটায় 8 বাড়ছে, এটায় 16 বাড়ছে, ডবল হয়ে যাচ্ছে, তারপরে 16-র পরে 32, 32-এর পরে 64, 64 ডবল করো 128 হবে, তাহলে 128 প্লাস 131 করো, অ্যান্সার বেরিয়ে যাবে 9 5 2, তাহলে 259 যারা অ্যান্সার করে এসছো তাদের সঠিক হয়েছে। তারপরেরটা আছে 10টি সংখ্যার গড় 20, 10টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সাথে যদি 5 যোগ করা হয় তাহলে নতুন সংখ্যাগুলির গড় কী হবে, তাহলে প্রত্যেকের তো 5 করে বাড়ছে, তাহলে নিউ গড়ও 5 বেড়ে যাবে। যদি প্রত্যেকের 5 না বাড়তো, একজনের বাড়তো, তাহলে আমি কি করতাম 10 দিয়ে ভাগ করে 20-র সাথে যোগ করতাম,
যদি যে কোনো একজনের 5 বাড়তো তাহলে কিন্তু আলাদা হয়ে যেত। এখানে বলেছে প্রত্যেকের সাথে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 25 অ্যান্সার হবে। আর এদের মধ্যে যে কোনো একজনের গড় 5 বাড়লে কিন্তু 5 দিয়ে এই টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হতো যে কয়জন রয়েছে, তারপরে সেটা যোগ করতে হতো। যাই হোক, সহজেই দিয়েছে, আহামরি অঙ্ক তেমন দেয়নি, কিছু কিছু আছে ক্যালকুলেটিভ। কোনো ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে এতকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে দেখবে 5 8-এর মধ্যে 11 ইন্টু 11 ইন্টু 3 এরকম ছিল, ইন্টু 16 এরকম বেরোবে। 11 ইন্টু 11 ইন্টু 3 ইন্টু 16 এটা করলে 5808 হয়। ডিজিটস মাল্টিপল করে দেখো, ইউনিট ডিজিট 1কে 1, 3 1 যা 3, 3 16 যা 48। তাহলে এখানে 11 ইন্টু 11 16 একটা কি 4 ইন্টু 4, এটাও বর্গে আছে, তাহলে বর্গে নেই কে 3, তাহলে আমার অপশানে 3 দরকার। একটা 3 দিয়ে 5808কে গুণ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 3। যারা করে এসছো এগুলো দেখার সাথে সাথে 20 সেকেন্ডে হয়ে যায়, যারা ব্যাংকিং বা এসএসসি সিজিএল দাও তাদের কাছে জলবাদ। আচ্ছা চলো তার পরেরটা। একটি সাইকেলের ধার্য মূল্য 4000 টাকায় ক্রয় করে, ক্রয় মূল্য ধার্য মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য না, এটা ক্রয় মূল্য দেওয়া ছিল। আচ্ছা, ধার্য মূল্য দেওয়া ছিল, বিক্রি করায় 60 দেওয়া হয়েছে 10%। যেহেতু ধার্য মূল্য বা এমআরপি না থাকলে আমরা 60 দিতে পারি না, তাহলে এটা সঠিক আছে। ধার্য মূল্য 4000 ছিল, প্রথমে 20%, তারপর 10%, মোট কত পার্সেন্ট? 4000 টাকায় 60 দেওয়া হয়েছে। তাহলে আগে সাকসেসিভ করে নাও, 20% আর 10%-এর সাকসেসিভ কী হয়? সাকসেসিভ করে নাও, 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 ভাগ 100, তাহলে হলো 28%। এই 28% বের করতে হবে। 4000 থেকে 28% বের করো, 28/100, 0 0 কাটো, এবার 4 8 32, হাতে আছে 3, 4 2 8 আর 3 112, তাহলে 4 8 112, আর 0 কটা আছে? 0 একটা আছে, তাহলে টোটাল তার 60 দেওয়া হয়েছে 1120 টাকা। এটাই অপশানে ছিল, 1120 টাকা, একদম রাইট আনসার। 11-র পরে 12 দাগে আমরা দেখছি যে এখানে বলা আছে এক্স ওয়াই দুটি সংখ্যা, যেখানে তার লসাগু ও গসাগু 36 ও 6 দেওয়া আছে। সংখ্যাটির মধ্যে এক্স ওয়াই থেকে ছোট হবে এবং সংখ্যা দুটির অনুপাত চাইছে। তাহলে আমরা জানি লসাগুর থেকে গসাগু বাদ দিলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল পড়ে থাকে। তাহলে সংখ্যা দুটির অনুপাতে 6 গুণ হলে সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে লসাগুর থেকে 6 ভাগ করে আগে বের করে নেব, 6 ছক 36। তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল, এটা হলো সংখ্যা দুটির অনুপাত। তাহলে এমন প্রাইম নাম্বার নিতে হবে যাতে এদের ভাঙা না যায়। তাহলে 6 কেমন প্রাইম নাম্বার? 3 ইন্টু 2, তাহলে অনুপাত কী হবে? 3:2। যেহেতু এক্স কী বলেছে? ছোট বলেছে, তাহলে প্রথমে আসবে ছোটো এটি। 2:3 যারা করে এসছো 1 পাবে 100%। ওকে, 2:3 হবে, যেহেতু এক্স ছোটো ওয়াই বড়, আর এক্স ওয়াই অর্ডারলি সাজাতে হবে। পরের কোয়েশ্চেনে যায়। তো আমরা অনেক চলে এসেছি, কোয়েশ্চেন দেখলে কত টাইম লাগলো? মাত্র 13 মিনিটে কত 13টা কোয়েশ্চেন করা হয়ে গেছে। তার মধ্যে তো আমি গল্প করছি তোমাদের সাথে। আচ্ছা, কোন মূলধন 8 বছরে 1200 কী বলছে 12,500, আরেকটা বলছে 9,800 5 বছরে সুদ হয়। তাহলে 12,000 থেকে 9,800 বাদ দাও, তাহলে টোটাল 8 আর 5-এ 3 বছরের সুদ পাওয়া যাবে। 8 আর 5 বছরের মধ্যে ডিফারেন্স কত? তাহলে 8 বছর থেকে আমি 5 বছরের সুদ আসল বাদ দিলে আমার 3 বছরের সুদ বেরিয়ে যাবে। তো এখান থেকে 12,000 থেকে 9,800 বাদ দেওয়ার পরে দেখবে যা বেরোবে সেটাকে 3 দিয়ে ভাগ করবে, করে এই 3 বছর বেরোবে। তো আমি যে কোনো একটাতে 5 বছর বসাবো, এটা 12% সুদ বেরিয়েছিল। তো এটা করে দেখবে এইভাবে যেভাবে বললাম, বিয়োগ করে বিয়োগফলের 3 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে আসবে, তারপরে তার সাথে 5 গুণ করে
হ্যাঁ, 5 গুণ করবে সেই সুদটার হার, তারপরে এটার থেকে 5 বছরের সুদ আসল, তাহলে 5 বছরের সুদ বাদ দিয়ে দেবে, দিলে আসল পেয়ে যাবে, বা 8 দিয়ে গুণ করলে 8 বছরেরটা দিয়ে বাদ দেবে, দিয়ে PTR/100 করবে, দেখবে 12% চলে এসছে। এটা 12% আমার উত্তর এসছিল। ঠিক আছে, তো এর পরেরটায় আমরা যাই। যাই কি, যে তারপরে দেখো কি দেখা আছে, XYZ ধনাত্মক পূর্ণ সংখ্যা, XYZ এর সমষ্টি সর্বদা জোড় হবে, কোনটি সঠিক নয়। তো এরকম দেখো, যদি তিনটেই জোড় হয় তাহলে কি হবে, জোড় হবে সর্বদা। তিনটে যদি জোড় হয় তাহলে সর্বদা জোড় হবে। আবার তিনটে যদি বেজোড় যোগ করি, ধরো 1, 3, 5, তাহলে কিন্তু সর্বদা বেজোড় হবে। আবার অপশানে ছিল তিনটে বেজোড়, আবার যদি দুটো জোড় একটা বিজোড় থাকে, 2 আর 4 6 আর 3 9, তাহলে সেক্ষেত্রে বিজোড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কোনটি নয় বলেছে এরকম, তাহলে জোড় জোড় ছিল, তাহলে হলো সর্বদা কি হবে, জোড় হবে। তাহলে তিনটেই বেজোড়, এই অপশানটা অপশান ছিল, তাহলে তিনটেই বেজোড় যোগ করলে কোনো দিন জোড় হবে না। তিনটেই বেজোড় সংখ্যার পর তিনটে বা যে কোনো তিনটে বেজোড় সংখ্যার যোগফল সর্বদাই বেজোড় হয়। তো জোড় চেয়েছে, তো অ্যান্সার হয়ে যাবে প্রথম অপশানটা, প্রথম অপশানই ছিল ওটা। তারপরে একটি কাজ সমানভাবে করা যায়, এবং তার একটি এমন কাজ রয়েছে যা একদিনে করার পরে দ্বিতীয় দিনে ডবল হয়ে যায়। যে কয়দিন করা হয় তার ডবল হয়ে যায়। তাহলে 15 দিনে যদি একটি কাজের অর্ধেক কাজ হয়, তাহলে কত দিনে সম্পূর্ণ কাজ শেষ হবে। তো এটা একটা পাজল টাইপের কোয়েশ্চেন, দেখেই অ্যান্সার করেছিলাম। 16 দিন লাগবে, কি করে বলুন। তাহলে 15 দিনে হাফ কাজ হয়েছে, এবারে ওই হাফ কাজ পরের দিন ডবল হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তাহলে 16 অ্যান্সার হবে, 15 + 1, তাহলে 16 দিন যারা করেছো তারা 1 1 পাবে। এটা বুদ্ধির অঙ্ক। বলেছে একটি গ্রামে 2 লাখ মানুষ বাস করে, প্রথম বছরে 10% বৃদ্ধি পায়, পরের বছরে 15% বৃদ্ধি পায়। তাহলে আমরা সাকসেসিভ অর্ডারে করব। 2 লাখ ছিল বা 20 লাখ এরকম একটা ছিল, যাই হোক, শূন্য একটা বেশি কম বেশি হতে পারে। তাই 2 লাখ দিয়েই আমরা করছি। তাহলে প্রথমে বেড়েছিল কত, 10%। তারপরেরটা কি বেড়েছিল, 110, 115/100, শূন্য শূন্য কাটলাম, এখানে 3টে শূন্য কাটা যাবে, 3টে শূন্য কাটলাম। ওপরে পড়ে আছে, কি পড়ে আছে, 11 আর 15। আগে আমি কি করব, 2 দিয়ে 15 গুণ করব, 30 পেয়ে গেলাম। তাহলে 3 11 33। তাহলে এরকমই কিছু একটা ছিল। ও এখানে 4 ছিল মনে হয়, 20 লাখ নয়, মানে 4 লাখটা কিছু একটা হবে, 4 5 4 5 60। যাই হোক, এরকম ছিল। এই সাকসেসিভ অর্ডারে করতে হবে। 11/10 আর হলো 115। ও সরি 115, ওটা তো কাটাকাটি হবে না, না ঠিক আছে, এটাই ছিল। তাহলে 115 × 2 করলে আমার কত বেরোবে, 15 × 30, 2 আর 1, তাহলে 15 × 30, তাহলে 33 বেরোলো। 33-এর সাথে 11 গুণ করলে কত হবে, 115। আচ্ছা, এখানে ইজি হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করি। ওপরে 115 ছিল, 115 × 2 করো 30, তারপর 2, এই 23কে 11 দিয়ে গুণ করো, 2 5 2 5 3, তাহলে 2 5 3 আর 0, আর ওর একটা শূন্য বেঁচেছিল, তাহলে কত হলো অ্যান্সার, এই তোমার শূন্য কিছু বাড়বে, তাহলে এটা হয়ে গেছিল 2 লাখ, আরেকটা শূন্য, তাহলে হয়ে গেল 2,50,000। তাহলে 2 35, তারপরে 3টে শূন্য হবে, 2 35 3টে শূন্য, মানে 2,53,000 লোক বেড়ে গেছিল। তারপরেরটা একটা অনুপাত ছিল, কি অনুপাত আমরা দেখতে পাচ্ছি যে এরকম ছিল। তাহলে PQ এর সম্পর্কটা বের করে নিই।
পি কিউ মানে কত 40 ইকুয়াল টু পার্সেন্ট কেটে নিলাম, 0 0 কাটলাম, 5 15 75, আর কাটা যাবে না। এইবার হলো পি কিউর মধ্যে সম্পর্ক কেমন হলো, পি ইস টু কিউ কত হবে 15, 5 5 40। আচ্ছা 5 দিয়ে কাটি 8, 5 75, আর কাটা যাবে না। তাহলে পি ইস টু কিউ কত বেরোলো, পি ইস টু কিউ ইজ ইকুয়াল টু 15:8। আর এর মধ্যে কিউ এর সম্পর্ক কেমন হবে, 3/4 ইকুয়াল টু হাফ। তাহলে হলো 2 2 কাটলো, তাহলে 2 কাটলো 2:3 বেরোবে, 2:3। তাহলে 10 গুণ করো 30 বেরোবে, 16 বেরোবে, আর 24 বেরোবে। তাহলে 30 16, 30 10 গুণ করো 30 16 24, এটাই অ্যান্সার 30 16 24। এবার দেখো এখান থেকে কাটতে পারো 2 দিয়ে 8 আর 12, আর কাটা যাবে, আর কাটা যাবে না। তাহলে 15:8:12 অ্যান্সার হয়, 15:8:12। এই অঙ্কটা মজার অঙ্ক, বারবার বিভিন্ন পরীক্ষায় আসে, এসএসসি সিজিএল রেল সব পরীক্ষায় আসে। 18 দাগটা 62টা প্রশ্ন, প্রতিটি প্রশ্ন সঠিক করলে 2 মার্কস, আর একটা কোয়েশ্চেন ভুল করলে -1। কিন্তু সেই ক্যান্ডিডেট 34 নম্বর পেয়েছে 62টা কোয়েশ্চেনের মধ্যে। কতগুলো সে অ্যাটেম্প করেছে জানি না, কিন্তু আমাকে বের করতে বলেছে সঠিক সে কতগুলো উত্তর দিয়েছে। তাহলে চলো আমরা করি। এটা অ্যালিগেশনসের রুলসে করব, মিক্সার অ্যালিগেশনের রুলসে। তাহলে সব কয়টা যদি সে ঠিক করতো, তাহলে 2 × 62 করো কত হয়, 124। সব কয়টায় যদি তার ভুল হতো তাহলে সে -62 পেত। আর যেহেতু তার এভারেজ কত বলেছে, সে 34 পেয়েছে। এবার এদের মধ্যে অ্যালিগেশন করলে হবে 124 থেকে 34 মাইনাস করো 90 বেরোচ্ছে, আর 34 থেকে ছোটোটার বিয়োগ করো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 96। কাটাকাটি করো, 2 দিয়ে কাটি 45, আর এর মধ্যে কত হচ্ছে 6, 3 2 6, তারপরে হলো কত, আচ্ছা 48 বেরোচ্ছে, ওখানে 45 48, 3 16 48, 5 15 45। তাহলে কত বেরোলো, 16:15, 16:15 যোগ করো দুইজনের, এটা রাইট অ্যান্সার, এটা রংয়ের জন্য। তাহলে রাইটের অনুপাত 16, রংয়ের অনুপাত 15, দুটো যোগ করো 31। আর টোটাল কত ছিল, 62টা কোয়েশ্চেন। তাহলে ভাগ করো, 31 2 62, তাহলে সবার সাথে 2 গুণ হবে। তাহলে সে 32টা সঠিক অ্যান্সার করেছে, আর ভুল অ্যান্সার করেছে 30টা। তাহলে আমার সঠিক উত্তর চেয়েছিল, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 32। এটা মিক্সার অ্যালিগেশন নিয়মে করলে খুব তাড়াতাড়ি যায়। 2x = 3y, y = 4z ইনভেস্ট করলে 2,86,000 টাকা তাদের যদি লাভ হয়, তাহলে ওয়াই কত টাকা পেয়েছে। তাহলে আগে এদের মধ্যে অনুপাতের রুলসে ফেলবো। তাহলে x/y = 3:2, y/z y এর মান কত 4, 4:1 yz, তাহলে 4:1। এবার 10 গুণ করো 3 4, এদের মধ্যে কেমন হবে 8, এই 12 12 8 আর 2, 12 8 আর 2, 12 8 আর 2। এবার কাটাকাটি করো, 2 যাবে 4 1 6, 4 1 6 11। তারপরে এদের মধ্যে ভাগ করে এটা বসায় দাও, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে। আচ্ছা 20 দাগে, স্রোতের অনুকূলে 11 কিলোমিটার যায়, প্রতিকূলে যায় 5 কিমি/ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ কি, আপস ইন্টু আপ প্লাস ডাউন ভাগ 2, এটা নৌকার গতিবেগের এটা সাধারণ অঙ্ক। তাহলে 11-র সাথে 5 যোগ করো, ভাগ 2 করো, নৌকার বেগ বেরিয়ে যাবে, আপস আর ডাউন যোগ করো। তাহলে 8 কিমি/আওয়ার, নৌকার গতিবেগ কত বেরোলো 8 কিমি। 11 + 5 ভাগ 2, তাহলে 16 ভাগ 2 করলে কত হবে 8। তাহলে
8 কিমি/আওয়ার নৌকার গতিবেগ। আর স্রোতের গতিবেগ কত পাওয়া যাবে? ওই যে 8-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে? অনুকূল। 8 আর 3 11, আর 8-এর থেকে 3 মাইনাস করলে প্রতিকূল 5 হচ্ছে। তাহলে আমাদের ক্যালকুলেশন একদম ঠিক বেরিয়েছে, 8 কিমি/আওয়ার। তো এই সেটটাই মনে হয় কি সব 8ই অ্যান্সার বেরোচ্ছে বেশিরভাগ। আচ্ছা, 21 দাগের অঙ্কটা দেখে নাও। এক্সের গতিবেগ 6 কিলোমিটার আর ওয়াইয়ের গতিবেগ 4 কিলোমিটার। গড় গতিবেগের অঙ্ক এসেছিল। তো গড় গতিবেগের সূত্র কি? 2 ইন্টু S1 ইন্টু S2 ভাগ S1 প্লাস S2। S1 আর S2 কি? প্রথম গতিবেগ ও দ্বিতীয় গতিবেগ। তাহলে প্রথম গতিবেগ কত দেওয়া ছিল? 6। দ্বিতীয় গতিবেগ কত দেওয়া ছিল? 4 ভাগ দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2 2 2 কাটা গেল, 24 হলো গড় গতিবেগ বেরোলো। তাহলে 24 গড় গতিবেগ। পরের শিটে যাই। 25টা মনে ছিল, 25টাই করি। 30টাই করেছি, 30-এ 30। আচ্ছা, আগামীকাল যদি শনিবার হয়, তাহলে গত দিনের থেকেও 3 দিন আগে বা গতকালকের 3 দিন আগে কী বার ছিল? তাহলে শনিবার আগামীকাল যদি শনিবার হয়, তাহলে শুক্রবার কী ছিল? বর্তমানকাল। শুক্রবার ছিল বর্তমানকাল, শুক্রবার ছিল বর্তমান। তাহলে শুক্রবারের আগে কি থাকে? বৃহস্পতিবার ছিল গতকাল। বৃহস্পতিবারের থেকে আরও 3 দিন যেতে হয়। বৃহস্পতি, বুধ, মঙ্গল, সোম। তাহলে গতকালের আগের দিন কী বার ছিল? গতকালের 3 দিন আগে। তাহলে গতকাল হলো বৃহস্পতি থেকে আরও 3 দিন পিছাতে হয়। বুধ, মঙ্গল, সোম, এই গেল সোমবার অ্যান্সার হবে। যারা সোমবার করেছো একদম সঠিক দিয়েছো। একটা ট্রেন 10টায় সময় ছেড়েছিল 65 কিমি/আওয়ার গতিবেগে। একটা ধরো ঠাকুরনগর থেকে গৌরডাঙ্গার দিকে। আর একটা ট্রেন শিয়ালদা থেকে ঠাকুরনগরের দিকে আসছিল 35 কিমি স্পিড নিয়ে। কিন্তু এই ট্রেনটা 1 ঘন্টা পরে ছাড়ে, 11টা AM। ধরো ঠাকুরনগর লোকাল ছেড়েছে 10টা AM, আর শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ছেড়েছে 11টা AM। তাহলে ঠাকুরনগরে যেখান থেকে ছেড়েছে, বা ধরো শিয়ালদা বনগাঁ, ধরো বনগাঁ থেকে 10টায় ছেড়েছে, শিয়ালদার থেকে 11টায়। তাহলে বনগাঁ শিয়ালদার মধ্যে ডিস্টেন্স যদি 465 কিলোমিটার হয়, তারা কখন মিট করবে সেইটা। তাহলে প্রথমে 10টায় যে ছেড়েছে তার গতিবেগটা আমি 1 ঘন্টায় কত? 65। আগে 465 থেকে 65 বিয়োগ দিলে 400 মিটার থাকবে। এইবার 11টায় দুটো ট্রেন পরস্পরের মুখে আসছে, তাহলে যোগ হবে। তাহলে 65 আর 35 রিলেটিভ স্পিড কত হয়ে গেল? 100। তাহলে 400-রে 100 দিয়ে ভাগ করো, 4 বেরোচ্ছে। তাহলে এই 4 ঘন্টা সময় লাগবে। তাহলে 4 ঘন্টা কোন টাইম থেকে? ওই 11টার থেকে। তাহলে 11 AM প্লাস 4 করো, তাহলে 12। তাহলে 3টের সময় তারা সাক্ষাৎ করবে। কখন? 3 PM তারা পরস্পর মিলিত হবে। তাহলে 3 PM অ্যান্সার হবে। আর অ্যাকচুয়ালি তারা 3টার সময় পরস্পর মিলিত হবে। পরেরটা আছে 6000 মহিলা পুরুষের মধ্যে 25% মহিলা আছে, আর 30% পুরুষ বিবাহিত হলে অবিবাহিত পুরুষের সংখ্যা বের করতে দিয়েছিল। তো 6000-এর মধ্যে 25% যদি মহিলা হয়, 75% পুরুষ হবে। তাহলে আমি 75% বের করব, বা 30% বের করে সেটা 6000-এর সাথে বিয়োগ দিতে পারি। আচ্ছা, তাহলে আমার 6000 থেকে আমি মহিলাটাই বের করে নিই, তারপর বাদ দিলে হয়ে যাবে। 30 ভাগ 100, 0 0 কাটলাম, 318। তাহলে 1800 মহিলা রয়েছে। 1800 মহিলা যদি থাকে, তাহলে পুরুষ কত থাকবে 6000 বানাতে গেলে? 42। তাহলে 4200, 4200 রয়েছে পুরুষ। এই 4200-র মধ্যে অবিবাহিত পুরুষ বের করতে হয়। তাহলে বিবাহিত পুরুষ কত পার্সেন্ট বলা আছে এখানে? সরি, এখানে একটু গন্ডগোল হয়ে গেল। 6000-এর মধ্যে 75 বের করে নিই, পুরুষই বের করে নিই। 100, 0 কাটলাম, 5 30-এর 0, 6 7 42,
45, তাহলে 4500 পুরুষ, 4500 পুরুষ রয়েছে, এর মধ্যে অবিবাহিত পুরুষ বের করতে হবে 30% অবিবাহিত পুরুষ। তাহলে 4500-র 30% বের করো। 100, 0 কাটলো, তাহলে 3 × 5 = 15, 3 × 4 = 12, 100, তাহলে 1350 পুরুষ অবিবাহিত। এই ছিল আজকের ভিডিও। কার কেমন লাগলো লাইক সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো এটাই করলাম। ওকে, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।